মোবারক, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে মূলত ঈদ ব্লগ। রাত বাজতেছে 2:25 আর আমার প্যাকিং অলরেডি ডান, বিকজ আমি যাচ্ছি সকালবেলা কুমিল্লাতে। তো আমি চলে আসছি কিচেনে, একদম ভোরবেলা আমরা যাবো কুমিল্লাতে। কুমিল্লা সবসময় যখন যেতাম দাদু আমাদের জন্য সেমাই হতে সবকিছুই রেডি করে রাখতো, বাট এবার আমরা দাদুকে ছাড়া ঈদ করবো। তো এটা মানে মানতে খুবই কষ্ট হইতেছে আমাদের বেশি। ওইভাবে যে ঈদের আনন্দ বাড়িতে যাব ওগুলা কোনো কিছুই কাজ করতেছে না। এখানে হচ্ছে আমি যে ক্রিম করে রাখছি, আর এখানে সেমাই হচ্ছে ঘিতে ভাইজা রাখছি, লেয়ার সেমাই বানাচ্ছি তার জন্য। এখন আমি এগুলাকে লেয়ার করে নিব, 2টা বক্স যেহেতু করতে হবে তো ওগুলো করে ফেলি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এখন বাজতেছে একটু ওদিকে মুভ করে রাখি। পাঁচটা তো সারা এখানে 5টার দিকে না ঘুমায়া চুল এভাবে আয়রন করতেছে। তুমি ঠিকই ঘুমাইছো? আমি জাস্ট 1 ঘন্টার মতো ঘুমাইছি, পর আবার উঠে গেছি। সো গাইস, আমি অলরেডি রেডি হয়ে গেছি। এই যে আমার আউটফিট, খুবই একটা সিম্পল একটা আউটফিট, বিকজ আমি এখন জার্নি করবো, দ্যাটস ওয়াই। আর আমার ঈদ আউটফিট এখনো পরা হয় নাই। এখন বাড়িতে যেয়ে দেখবো কেমন গরম পড়ে। যদি বেশি গরম পড়ে আমি মেবি বিকাল বেলা বের হবো ঈদ আউটফিট পরে। বেশি গরম পড়লে তো বের হওয়া যাবে না। ঈদের সময় অলরেডি খাইতে আছে রাফি, বুঝেছ না? দেখো অনেক সুন্দর করে বানাইছে। এখানে হচ্ছে খাবারের রুম, খাওয়ার জন্য। জিনানটি আসতেছি কিচেন রুম। ফুপি আমাদের জন্য রান্না করে রাখছে। দাঁড়াও, তো যায় নাই। আমরা আগে দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। এই যে মেঘলা, এই যে জাইফা। কোথায় বলো বলো? কানে কানে। এই তো আমরা আবার এক্সচেঞ্জ করে আরেক জায়গায় বসে পড়ছি, টিভি রুমে, সোফার রুমে বসছি। হাই এভরিওয়ান, অলমোস্ট বিকাল হয়ে গেছে আর আমি জাস্ট এখন উঠছি, বিকজ ওরা আমাকে ঘুম থেকে উঠাইছে। নয়তো আমার পুরো ঈদ ঘুমে ঘুমে যাইতো। কারণ হচ্ছে আমি মানে গত রাত একদম ঘুমাই নাই, এর আগের রাতও ঘুমাই নাই। তারপরে হচ্ছে মানে সবকিছুর ঘুম এখন আমার চোখে। আমি তো ওরা এখন আসছে, ওদেরকে আমি রেডি করাই দিব, আমি রেডি হবো আমরা, তারপর আমরা ঘুরতে যাবো না। আল্লাহ, আমি মুখ দিয়ে আমার ড্রেস ভিজাই ফেলছি। এই যে জাইফা মেঘলা রেডি, আপুর সাথে আড্ডা দিচ্ছে। হাই দাও আমার ব্লগে হাই দাও সবাই। হাই দাও। যে দাদু এগুলো লাগাইছে, কি সুন্দর ক্যাপসিকাম হয়ে আছে, মরিচও হয়েছে। এগুলো সব আমার দাদুর স্মৃতি। আমরা হচ্ছে এভাবে বসে আছি, এত গরম, মানে আমরা ওই পাশে যাইতে পারতেছি ওই যে রোদের জন্য যাইতে পারতেছি না, এখানে বসে আছি। আর এই তোমার ড্রেস আমি ভিডিওতে দেখা দেবো। ফার্স্ট আমি দাদুর ঘরে ঢুকলাম। এটা আমার দাদুর ঘর। দেখো আজকে একদম বিছানা গোছানো, কেউ নাই রুমে। আমি ফার্স্ট ঢুকলাম আজকে, মানে দাদু মারা যাওয়ার পরে। এগুলা হচ্ছে দাদু যখন ঢাকা গেছিল তখন এগুলো শখ করে কিনে আনছে, বলছে যে আমি সবগুলা রুমে রাখবো। এই যে এইটাও সবগুলা। আব্বুর রুমও কিছু রাখছে। আমাদের পুরা বিল্ডিং এ শুধু দাদুর রুমে এসি, বিকজ দাদু হচ্ছে গরম সহ্য করতে পারতো না, সো চাচা হচ্ছে এখানে এসি দিয়ে দিছে। দেখো দাদু একদম, মানে দাদুর আলমারিতে একটা কিছুই আমরা অগোছালো করিনি, সব আগের মতো হয়ে গেছে, আটকানো লোক। দাদুর পছন্দের জিনিস ছিল দাদুর আলমারি, দাদুর পার্স ব্যাগ, দাদুর মোবাইল, সবকিছু দাদুর অনেক পছন্দ ছিল। দাদুর টপ ছিল, দাদু সবসময় শুয়ে থাকা।
কি করেন? আপনার সাথে আবার দেখা হইলো মাত্র। এটা হচ্ছে আমাদের মুরগির ফার্ম, মানে এগুলো বিক্রি করার জন্য না, আমাদের খাওয়ার জন্য। মোজাম্মেলের কি অবস্থা? মোজাম্মেল নিচে দাদুর হাঁস। এই যে ধোয়া বাসালা কত আম আসছে গাছে। আমরা খাবার খেতে চলে আসছি। পরিবেশটা এত সুন্দর, লেগে ভিডিও করতেছি। দেখো কেমনে বসে আছে ওরা, সবাই এত বোর হয়ে গেছে যে কি করবে, এত ফাঁকা বাড়ি। Let's go, let's go. আমরা এখন মাছ ধরতে যাব বড়শি দিয়ে। Yay, let's go. রাত্রে খেলাম, আমরা 9টার পরে খেলাম ক্রিকেট। পুকুর পাড়ে যাবো। তোমরা খাওয়া দাওয়া পরে ঘুমানোর পরে। এখানে কত সুন্দর ফুলের আছে। গ্রামে ঠান্ডা পড়ে, ঢাকাতে যেমন গরম পড়ে না, এখানে একদম ঠান্ডা পড়তেছে। এই যে ঈদের চাঁদ, সুন্দর না? অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি নানুর বাসায়। এখানে যাচ্ছে, আমি একটু মেহেদি দিব আর সবার সাথে দেখাও করবো। ছোট মামি দেবো কিভাবে কি করতেছে। এটা হচ্ছে সানিয়া, তামান্না, ছোট মামি, আয়াত। এই দেখো পিচ্ছি কি করে। আর বড় মামি চা বানিয়ে পাঠাইছে। মানে এক রাতে দুইবার ভাত খাইতেছি মামা। ফার্স্টে খাইছি ছোট মামার বাসায়, এখন খাইতেছে বড় মামার বাসায়। আমি বাসায় আসছি অনেকক্ষণ আগে, তারপর আমি শাওয়ার নিলাম, দেন রেস্ট নিলাম। এখন ভাবতেছি যে ভিডিওটা এখানেই শেষ করে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।